হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো একটি তেলেগু ফিল্মে, যেটা 2024-এ রিলিজ হয়েছিল, স্টারিং আল্লু সিরিজ, যে হচ্ছে আল্লু অর্জুনের ভাই। তো ফিল্মটার নাম হচ্ছে বাডি। সেই ফিল্মটা দেখলাম, কিরকম লাগলো এই বাডি ফিল্মটা সেটা নিয়েই কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। তো কেমন হলো এই ফিল্মটা? এই ফিল্মটা এক লাইনে যদি আমি বলি, মানে খুবই একটা বেকার, খুবই একটা টাইম ওয়েস্ট এবং জঘন্য একটা সিনেমা। মানে আল্লু সিরিজ সে এমনিতেই মানে তার একটা সিনেমা এখনো পর্যন্ত চলেনি, এবং আমার মনে হয় সে সিনেমা থেকে সরে গিয়ে অন্য কিছু বিজনেস করা আমার মনে হয় তার মতে ভালো। তার এর আগেও আমি একটা সিনেমা দেখেছিলাম অনেক দিন আগে, ঠিক আছে? তো সেই সিনেমাটা একটা খুবই খাজা সিনেমা, এবং অনেক দিন আগে আমি দেখেছিলাম। সিনেমাটার নাম হয়তো আমার এই মুহূর্তে মনে নেই। এখন এই বাডি সিনেমাটা যখন ট্রেলার এসেছিল আমি দেখেছিলাম, তখন আমি ইউটিউবে ছিলাম না, দেখে ভাবছিলাম যে না, একটা ইন্টারেস্টিং কনসেপ্ট হতে পারে। কিন্তু ওরে বাবা, এই ফিল্মটা আমি কালকে দেখেছি। জাস্ট নেওয়া যাবে না এমন একটা স্ক্রিন প্লে, এমন একটা ডিরেকশন, এমন একটা গল্প। 2024-এ দাঁড়িয়ে এরকম ফিল্ম এখন কে বানায়? মানে এই গল্পটা আজ থেকে 10 বছর আগে হলে তবুই বলা যেত যে না, এরকম গল্প, একটা নতুন কিছু, একটা ইউনিক কিছু দেখলাম, কনসেপ্টটা ভালো, প্রেজেন্টেশন যাই হোক, কনসেপ্টটা ভালো। 2024-এ দাঁড়িয়ে সেই 2010-11 সিন আমরা দেখছি এখানে। এই ফিল্মের যেটা গল্প, এখানে একটা মানে আমার হচ্ছে আল্লু সিরিজের যে ক্যারেক্টারটা, তার একটা লাভ ইন্টারেস্ট, সে তাকে কিডন্যাপ করে নেওয়া হচ্ছে এবং তার অর্গ্যান চেঞ্জ করে দেওয়া হবে, ঠিক আছে, বিক্রি করে দেওয়া হবে একজন অন্য বড় একটা ডনকে। এবার তাকে কোমাতে পাঠিয়ে দেওয়া হচ্ছে, এবং কোমাতে চলে যাওয়ার পর সেই মেয়েটার থেকে, সেই মেয়েটার যে আত্মাটা, সেটা চলে আসছে আমাদের একটা টেডি বিয়ারের মধ্যে, যে টেডি বিয়ারটা আল্লু সিরিজের যে ক্যারেক্টারটা, ঠিক আছে, সে গিফট করেছিল এই মেয়েটাকে। এবার সেই টেডি বিয়ারটা কথা বলতে পারছে। এবার এই টেডি বিয়ারের ভেতরে ওই যে নায়িকার যে আত্মাটা আছে, সেইটা এই টেডি বিয়ারে চলে এসছে, এবং এই টেডি বিয়ারটা যাচ্ছে ওই হিরোর কাছে। এবার গিয়ে তাকে সব কিছু বলছে যে বাঁচাতে থাকে। এবার সে কি বাঁচাতে পারবে সেই ক্যারেক্টারটাকে, এটা নিয়ে দেখার জন্য এই ফিল্মটা দেখতে হবে, এটার জন্যই এই ফিল্মটা দেখতে হবে। তো বেসিক্যালি এই যে কনসেপ্টটা, এর আগে আমরা প্রচুর সিনেমায় দেখেছি। রাম পোথিনের একটা সিনেমা ছিল, তামান্না ভাটিয়া ছিল, এবং আরও দু একটা সিনেমা আমি দেখেছি এর আগে, এই মুহূর্তে হয়তো নাম মনে পড়ছে না। তো সেরকমই একটা সিনেমা, তাও ঠিক আছে, কনসেপ্ট সেরকম, গল্প প্লট একই হতে পারে, কিন্তু প্রেজেন্টেশন, বাপ রে বাপ, এতটা জঘন্য, টর্চার একটা সিনেমা। মানে এই সিনেমাটা আপনি 3-4 ভাগে আরামসে দেখে নিতে পারবেন। প্রথম 20 মিনিট 30 মিনিট আপনি রাতে দেখলেন, পরের 30 মিনিট সকালে, তারপরের 30 মিনিট আবার দুপুরে, পরের দিন আবার তারপরের 30 মিনিট রাতে, এরকম করে আপনি 3-4 দিন গেলেও মানে একটা ওয়েব সিরিজ আপনি 2-3টে কমপ্লিট করে ফেলবেন, তাও এই ফিল্মটা আপনি কমপ্লিট করতে পারবেন না। এতটা একটা খারাপ, ডিসগাস্টিং একটা স্ক্রিন প্লের সাথে আমি খালি ভাবছিলাম এই ফিল্মটা কখন শেষ হবে। জাস্ট আমাকে দেখতে হবে, রিভিউ করতে হবে, তাই জন্য এই ফিল্মটা আমি দেখেছি, নাহলে মাঝপথে ছেড়ে দিতাম। আল্লু সিরিজ তার পারফরমেন্স দেখে আমার সত্যি এতটা খারাপ লাগে। মানে সে এরকম একটা বড় স্টারের ভাই, ঠিক আছে, মানে যে কিনা মানে যাকে, যার ট্রেলার লঞ্চে 2 লাখ+ লোক আসে শুধু দেখার জন্য ইভেন্টে, তার ভাই নাকি এরকম মানে ফিল্ম করছে। আমি বলবো এই ফিল্মটা ছেড়ে দিয়ে সে যদি আল্লু অর্জুনের সাথে থাকে, তার সাথে কোনো কিছু ম্যানেজমেন্টে থাকে, আমি বলবো আরও সে বেটার নাম গেইন করতে পারবে। মানে ফিল্ম তার করাটা একদম উচিত না। তার কোনো এক্সপ্রেশন নেই, তার কোনো হেভি ডায়লগস নেই, তার কোনো স্ক্রিন প্রেজেন্স নেই, এবং সে যেটুকু করে সেটাও দেখে মনে হয় আল্লু অর্জুনের কপি। এবং এখানে ডিরেক্টর সে কী গাঁজা খেয়ে মানে এই ফিল্মটা বানিয়েছে, আমি তো জাস্ট ভাবতে পারছি না, মানে কী নেশাখোর হলে এরকম ফিল্ম বানায়। এতটা জঘন্য একটা মানে স্ক্রিন প্লে, তার সাথে সাথে এরকম ডিরেকশন। ফিল্মের একটা গানগুলো তো সব হিন্দি ডাবিং, এই গানগুলোর কথা আমি বাদ দিলাম, হিন্দি ডাবিংটা তো জঘন্য, মানে গানগুলোর কথা বলছি, ফিল্মটাতে ঠিক আছে। এবং এখানে অ্যাকশন, মানে এইরকম অ্যাকশন এর থেকে বালেয়া অনেক ভালো অ্যাকশন করতে পারে, মানে বালাকৃষ্ণ, নন্দমণি বালাকৃষ্ণ, তার অ্যাকশন সিনে তবেই আপনার সিটি মারতে মন করবে। এখানে তো অ্যাকশন নেই, পুরো ফিল্মটাকে টেনে হিজড়ে জগা খিচুড়ি করে যাই হোক করে খালি 2 ঘন্টা পর্যন্ত নিয়ে যেতে হবে, ব্যাস। তারপরে যে স্ক্রিনের মধ্যে কি হচ্ছে কি না হচ্ছে, কি মানে লোকের যায় এসে যায়, মানে কিচ্ছু দেখার দরকার নেই। ডিরেক্টর খালি ডিরেক্ট করে গেছে, খালি ক্যামেরা ধরেছিল, ব্যাস, ক্যামেরা ধরেছিল, পাশ থেকে একজন বলছিল এটা কর ওটা কর, হিরো আর নায়িকা শুধু সেটা করে গেছে। মানে কোনো, আমার তো মনেই হয় না এই ফিল্মটার জন্য কোনো আলাদা করে স্ক্রিপ্ট লেখা ছিল। মানে শুধু একটা গল্প তুলে ধরেছিল, সেটা নিয়ে একটা টেডি বিয়ার ঢুকিয়ে দিয়েছে, ব্যাস, বই হয়ে গেল। এত খাজা একটা সিনেমা, মানে আপনারা ভুল করে এই সিনেমাটি দেখবেন না। আমি শুধু রিভিউ করব, তাই জন্য এই সিনেমাটি দেখেছি। আপনারা ভুলে এই সিনেমাটা দেখবেন না, প্রচুর বেকার, টর্চারেবল, জঘন্য একটা সিনেমা, মানে দেখা যাবে না এরকম একটা সিনেমা। এবং আল্লু সিরিজ তাকে অ্যাক্টিং ক্যারিয়ার থেকে ব্রেক নিয়ে তার ভাইয়ের সাথে কোলাবোরেট করে
একসাথে থেকে কিছু শেখা দরকার, কিছু ম্যানেজমেন্ট করা দরকার, বা অন্য কিছু দায়িত্ব যদি সে পায় সেটাও অনেক বেটার। মানে কি বলবো, বিশাল খারাপ একটা তার পারফরমেন্স, বিশাল খারাপ সে স্ক্রিপ্ট চয়েস সে করে, এবং তার একটা ফিল্মও এখনো পর্যন্ত চলেনি, প্রচুর বেকার বেকার ফিল্ম সে করেছে। তো এই ছিল আমার রিভিউ এই বাডি বলে ফিল্মটা নিয়ে। মানে খুবই একদম নেওয়া যাবে না একটা ফিল্ম, এরকম একটা ফিল্ম। যারা দেখবেন মনে করছেন, প্ল্যান করেছিলেন, তারা প্ল্যানটাকে এখানেই শেষ করে দিন। যারা অলরেডি এই টর্চারটার পার্ট হয়ে গেছেন, তারা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনাদের কীরকম লেগেছে এই ফিল্মটা। এবং মানে কি বলবো, আপনারা কি বলতে চান এই আল্লু সিরিজ কিনে, সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। শুধু আল্লু অর্জুনের ভাই তাই জন্য মানে আমি ছেড়ে দিলাম, নাহলে এই ভিডিওটা অনেকটা রোস্ট করতাম। মানে এতটা খারাপ একটা সিনেমা এবং এতটা খারাপ একটা পারফরমেন্স, ঠিক আছে, শুধু মানে বসের জন্য ছেড়ে দিলাম, ঠিক আছে। আপনারা দেখুন, দেখে অবশ্যই রিয়াকশন দেবেন, আপনাদের কমেন্টে লিখে জানাবেন কীরকম লাগলো। এই ছিল আমার রিভিউ এই ফিল্মটা নিয়ে। আপনাদের কি বক্তব্য, কি মতামত, অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করে দিন। চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।